আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার মনের সব টেনশন দূর হয়ে যাবে। শুনুন শেষ পর্যন্ত কথাগুলো। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো নিজেকে বিন্দাস রাখার চেষ্টা করতে হবে। সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করুন, নিজেকে আনন্দে রাখার চেষ্টা করুন। হ্যাঁ, একটা সময়ে আপনি হয়তো আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকু পাচ্ছেন খুবই সামান্য। এতে কষ্ট পাচ্ছেন নাকি? এতে মন খারাপ করছেন? ভাবছেন যে এদের জন্য একটা সময় কি না করেছি, আর এখন এরা আমাকে সামান্য সম্মানই করে না, সামান্য শ্রদ্ধাই জানায় না। না প্রিয় বন্ধু, আপনি আপনার কর্তব্য পালন করেছেন, শ্রদ্ধা জানাই সেজন্য। বরং বিধাতার কাছে প্রার্থনা করুন বাকিটা জীবনও যেন আপনি এভাবে অপরের উপকার করতে পারেন। নাম্বার 2, ভরসা রাখুন নিজের কর্মের উপর, আর ভরসা রাখুন স্বয়ং বিধাতার উপর। মানুষকে না বেশি আশা ভরসা করতে চাবেন না। আপনি আজ যে মানুষটাকে এত ভরসা করে ফেলছেন, এত আশা করে ফেলছেন, পরবর্তীকালে সেই মানুষটাই দেখবেন একটা সময় আপনাকে কষ্ট দেবে, আপনাকে কাঁদাবে, আপনাকে প্রতি পদক্ষণে বুঝিয়ে দেবে যে আসলে আপনি ভুল করেছিলেন তাকে ভরসা করে। তাই আশা করুন, ভরসা করুন, যতটুকু না করলে নয়, ওই অতিরিক্ত করতে যাবে না, তাহলে ঠকবেন। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো সঞ্চয় করা। হ্যাঁ প্রিয় বন্ধু, অল্প হলেও সঞ্চয় করে রাখুন, কারণ আজকের এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে অনেক বড় কাজে লাগতে পারে। এখন হয়তো আপনি রোজগার করতে পারছেন, যাই হোক হাত পা চলছে, কিন্তু পরবর্তীকালে যখন আপনার কাজ বাজ থাকবে না, যখন আপনার রোজগার পাতি থাকবে না, তখন দেখবেন এই অল্প সঞ্চিত অর্থই অনেক বড় কাজে আপনি লাগাতে পারছেন। নিজেকে গুরুত্ব দিন। আপনি আপনার বাড়ির কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। আপনি যদি সবসময় অপরের উপর দায় চাপিয়ে দেন, তোরা যেটা ভাববি সেটাই হবে, তোদের কথাই শেষ কথা, তোমরা মিলে সবাই মিলে যেটা ডিসিশন নেবে তাতেই আমি রাজি, হ্যাঁ তাতেই রাজি, ঠিক আছে, কিন্তু নিজেরও তো একটা মতামত আছে। নিজেকেও গুরুত্ব দিন, নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করুন। কখনো ভাববেন না যে আপনার বয়স হয়ে গেছে, আপনি আর কিচ্ছু করতে পারেন না। না প্রিয় বন্ধু, এটা ভুল ধারণা। এই পৃথিবীতে যত সব কঠিন কঠিন কাজ বয়স্ক মানুষেরাই করে থাকেন। কি করে? বুদ্ধি দিয়ে, বুদ্ধি দিয়ে। বাহুবলের থেকে বুদ্ধির বলটাই হচ্ছে আসল কথা, বুঝলেন? তাই নিজেকে গুরুত্ব দিন। মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখুন যে আসলে আপনি কতটা সুন্দর, বুঝলেন? আর শেষে জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনার যেটা করতে ভালো লাগে করুন। গান শুনুন, খেলা দেখুন, প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন, বাড়ির বাইরে একটু ঘুরতে হবে, মন ভালো রাখার চেষ্টা করতে হবে, আর বিধাতার উপর ভরসা রাখুন। যখন যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, এটুকু মনে রাখবেন। আমার প্রণাম নেবেন, শ্রদ্ধা নেবেন।